সবাইকে স্বাগতম আমার ম্যাগুসের ক্লাস কার্ডের দ্বিতীয় ভিডিওতে। তো আমার প্রথম ভিডিওটা এখানে খুঁজলেই পাবেন যারা দেখেননি এর আগে। সো আমি আজকে দ্বিতীয় ভিডিওতে কমন ওয়ার্ডসের যে দ্বিতীয় পার্টটা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো প্রথম যে ওয়ার্ডটা এটা হচ্ছে ইনসিসিভ। সো এই ইনসিসিভ এই ওয়ার্ডটা যদি আমরা একটু খেয়াল করি দেখব যে একটু ওকে। সো এখানে এই যে ইনসিসিভ মানে কিন্তু কর্তন। হ্যাঁ, যেমন আমি এখানে একটা বের করছি, সেটা হচ্ছে যে দাঁত। আমরা বায়োলজি যারা পড়ছি দেখা যায় যে ইনসিসর টিথ একটা থাকে, এটা মানে হচ্ছে ছেদন দাঁত মেবি বা কর্তন দাঁত। হ্যাঁ, এরকম কিছু একটা মানে যেটা দিয়ে আমরা চিবাই। হ্যাঁ, দাঁতের তো বিভিন্ন ভাগ আছে, যেমন প্রিমোলার যেটা দিয়ে আমরা প্রেশন করি এইদিকে। সো এইরকম। সো এখান থেকে বোঝা যায় যে ইনসিশন মানে কাটা টাইপের। হ্যাঁ, এরকম। আবার আরেকটা আছে যে ইনসিশন মানে কিন্তু ছেদন করা। হ্যাঁ, যেমন সার্জিক্যাল যে কাচির ইংলিশও মনে হয় এইরকম কিছু একটা ইনসিশন না সিজর মানে নাকি এরকম। আর সিজার করা, যে সিজার করা মানে কাটা, মানে এই ইনসিশন ওয়ার্ডটা কাটাকাটির সাথে সম্পর্কযুক্ত, বা কাটাকাটি মানে কি সূক্ষ্ম টাইপের না। এইখান থেকে আমরা মনে করতে পারি যে ইনসিসিভ ওয়ার্ডটা মানে সূক্ষ্ম টাইপের একটা বিষয়। বা তো এইখানে এটা মানে শুধু কাটাকাটি না, এটা মানুষের সূক্ষ্ম বা তীক্ষ্ণ হইতে পারে, কি বুদ্ধি হইতে পারে। সো এটা আমরা সেখান থেকে মনে রাখতে পারি যে তীক্ষ্ণ বুদ্ধি। ওকে, এরপর গেইনসে। গেইনসে মানে কি? গেইনসে মানে সে মানে বলা, আর অ্যাগেইন মানে অ্যাগেইন বলা, বা অ্যাগেইনস্ট যদি আমরা চিন্তা করি এটাকে। অ্যাগেইনস্ট মানে বিপক্ষে, আর সে মানে বলা। ওকে, সো বিপক্ষে বলা কারো, বা আপনি সাপোজ আপনার কারোর বিরুদ্ধে কিছু একটা বললেন, সে আপনাকে বলতেছে বল দেখে আবার বল কী বললি, রাগান্বিতভাবে। হ্যাঁ, যে আরেকবার বলতো কী বললি। তো অ্যাগেইন মানে আরেকবার বল, মানে বিরুদ্ধে কিছু বলছেন এই জন্য। বা অ্যাগেইনস্ট সে কারো বিরুদ্ধে বলা, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে গেইনসে। তরপর। তরপর ওয়ার্ডটা কি বলে এটাকে, আপনার আরেকটা ওয়ার্ড আছে। আচ্ছা, তৎপর মানে তৎপর আছে না, তৎপর মানে কি? যে তৎপর, সব কিছু নিয়ে অনেক বেশি তৎপর টাইপের, তাই না? দ্রুত কাজ করে, তৎপর। সো এ তৎপর না, যে সে হলো তৎপর। এটাকে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, টর্পিড। টর্পিড আর তৎপর দুইটা অনেক রকম, মানে একই রকম। টর্পিড মানে কি? মন্দগতি। ওকে, মন্দগতি মানে কি? টর্পেডো হয় না, টর্পেডো হইলে কী হয়? টর্পেডো হইলে মানুষের টর্পেডোর তো একটা ঝড়, ঘূর্ণিঝড় টাইপের। সো এইটা হইলে দেখা যায় যে মানুষের জীবনটাকে থামায় দেয়, বা গতিটাকে শ্লথ করে দেয়, বা হতবুদ্ধি করে দেয়, মানুষকে মন্থর করে দেয়। সো এইটার সাথে টর্পিড আর টর্পর এই দুটো একই। হ্যাঁ, এইরকম আর কি বিষয়টা। বা এটা বিভিন্নভাবে, এইসব তো লেম লজিক। হ্যাঁ, সুতরাং আপনি বিভিন্নভাবে মনে রাখতে পারেন। তৎপর যেটা বললাম এটা, বা এটা চিন্তা করতে পারেন যে তারপর, তর্পণ না করে তারপর। মানে কিছু লোককে আপনি কাজ করতে বললেন, সে কাজ না করে শুধু বলে যে হ্যাঁ তারপর কী করব, আচ্ছা ওটা করে তারপর কী করব, মানে সে কাজ করতেছে না, শুধু কথা বলে আর কি বেশি। এটা তর্পর। আপনি টর্পিড দিয়ে মনে রাখা যেতে পারে এটা ভালোভাবে। জার্মান। জার্মান মানে কি? জার্মান জার্মান যে ফুটবল প্লেয়াররা আছে, এরা দেখবেন অনেক স্কিলফুল বা অনেক যথাযথভাবে খেলে। হ্যাঁ, মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে খেলে মাঠে নামলে। সো জার্মান মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইপের, বা এইরকম একদম রিলিভেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। কনস্পিকিউয়াস। স্পিকিউয়াস বা এইটা মানে কিন্তু স্পেকটেটর মানে কি? দর্শক, বা স্পেকটেকল মানে চশমা টাইপের, তাই না? বা দেখা এই টাইপের। সো কনস্পিকিউয়াস মানে এটা যিনি আপনার কী বলে এটাকে, মানে স্পষ্ট লক্ষিত, বা দৃষ্টি আকর্ষণ, যেটা সুস্পষ্টভাবে দেখাই যাচ্ছে। হ্যাঁ, যেমন স্পেকটেটর মানে আমরা জানি যে দেখা। হ্যাঁ, স্পেকটেকল বা এইরকম। সো প্রদর্শনী, স্পেকটেটর মানে তো এটার সাথে মিল করে আমরা কনস্পিকিউয়াসটা মনে রাখতে পারি। হ্যাঁ, সুস্পষ্ট যেটা আর কি। হ্যাঁ,
ওকে, এরপর হচ্ছে বুকলিক। বুকলিক মানে হচ্ছে আঁকা বাঁকা পথ হইতে পারে, হ্যাঁ, বাঁকা অলিগলি বা অলিগলি, মানে গ্রাম্য টাইপের, হ্যাঁ, বা হচ্ছে বুল টাইপের। বুল দেখবেন যে আঁকা পাকা মাঠের মধ্যে হয়, গ্রাম এলাকায় আঁকা বাঁকা পথের মধ্যে গরু ঘোড়া যাওয়া আসা করে, তাই না? ষাঁড়, বুল, অথবা হচ্ছে বাঁকা, এইরকম কিছু একটা আঁকা বাঁকা পথ অলিগলি যেখানে আছে, এটা হচ্ছে বুকলিক, কান্ট্রি সাইড টাইপের একটা ইয়া। কালপাবিলিটি মানে কি, কালপ্রিট থেকে হচ্ছে মানে কালপা এখান থেকে মনে রাখা যেতে পারে কালপ্রিট মানে দোষ টাইপের। আর কালপাবিলিটি মানে যাকে দোষ দেওয়া যায় বা দোষী টাইপের, হ্যাঁ, এ স্টেট অফ গিল্ট মানে দোষী একটা যে বিষয়, এটা হচ্ছে কালপাবিলিটি, নেগেটিভ আর কি। ফরটুইশাস মানে কি, ফরচুন যেটা আর কি, ফরচুন মানে কি ভাগ্যক্রমে যেটা ঘটে, এটি হচ্ছে ফরটুইশাস। এবং ফরচুন তো ভালো কিছু, অবশ্যই হ্যাপি চান্স, এটাও একটা হ্যাপি চান্স ঘটার, অকারিং বাই হ্যাপি চান্স, হ্যাঁ, মানে চান্স ক্রমে ভাগ্যক্রমে এটা ঘটে যায় যেটা, বা হ্যাভিং নো কজ অর অ্যাপারেন্ট কজ। ওকে, ভলিউবিলিটি। ভলিউবিলিটি মানে হচ্ছে আমরা জানি যে ভলিউম কি, বইয়ের বিভিন্ন বইয়ের ভলিউম থাকে, হ্যাঁ, মানে ভলিউম 1 ভলিউম 2 মানে খণ্ড, মানে অনেক, যেটা বই অনেক বড় হয়, অনেক কিছু লেখা থাকে, এটা তো 2-4 খণ্ডে প্রকাশ করতে হয়। সো এই ভলিউবিলিটি মানে হচ্ছে যেখানে হচ্ছে অনেক বেশি পরিমাণ কথা থাকবে বা বেশি লিখতে পারার যে অ্যাবিলিটিটা, হ্যাঁ, অনেক বেশি যে লিখতে পারে, এটি হচ্ছে ভলিউবিলিটি। দ্য কোয়ালিটি অফ টকিং অর রাইটিং ইজিলি অ্যান্ড কন্টিনিউয়াসলি। এন্ট্রেন্স মানে আসলে ট্রেন্স মানে কিন্তু পরীক্ষা বা নদী টাইপের, হ্যাঁ, যেমন মাঞ্চুরিয়ানা ট্রেন্স একটা আছে মনে হয় না, যাই হোক, মানে যেটা হচ্ছে একটা খাল টাইপের। সো কোনো কিছু যদি আপনি ট্রেন্স দিয়ে ঘিরে দেন, কোনো একটা বাড়ি বা যে কোনো কিছু, তার মানে কী হবে, তার মানে এটা হচ্ছে আপনার এখানে ঢোকাটা লিমিটেড, তাই না? এটাকে আপনি রেস্ট্রিক্টেড একটা এরিয়া করে দিলেন। অনেক দেখবেন যে বিশেষ স্থানগুলো এইভাবে খালটাল দিয়ে ঘেরা থাকে, যেমন দেখবেন যে আপনি কী বলে এটা, সংসদ ভবন মনে হয় না, ওটার চারপাশে একটা লেক টাইপের আছে। সো এইটা আমরা এটা মনে রাখতে পারি। বা এন্ট্রান্স মানে তো হচ্ছে প্রবেশ, এন্ট্রেন্স মানে এই প্রবেশটাকে লিমিট করে দেওয়া। এরপর হচ্ছে রাস্টিক। রাস্টিক মানে আসলে রুরাল লাইফ টাইপের, হ্যাঁ, বা খুব সিম্পল বা এরকম কিছু একটা। এটাকে মনে রাখতে পারেন যে হচ্ছে রাস্টিক মানে কি, রাস্টিক মানে আমাদেরকে অনেকভাবেই মনে রাখা যায়, কিন্তু আমাদেরকে এমনভাবে মনে রাখতে হবে যে দেখেই যেটা প্রথম চোখে আসে, হ্যাঁ। তো রাস্টিক মানে কি, রাস্টিক মানে বললে যে রাস্তা রাস্তা একটা ভাব আছে, তাই না? মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মানে কি দেখতেছেন যে কোনো একজন ধনী লোক কিন্তু সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানে সে হচ্ছে খুব সিম্পল একটা, এবং হচ্ছে রুরাল হইতে পারে, অবশ্যই সিম্পল মানে অবশ্যই রুরাল, তাই না? গ্রামের লোকজন দেখা যায় যে দেখে আপনি বুঝবেন না যে তার এত জমি জমা বা টাকা পয়সা, সে নর্মাল একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে হচ্ছে রাস্তায় ঘুরতেছে, রাস্টিক এমন কিছু বিষয়টা। বা তার লাইফে হচ্ছে রস টস নাই, হ্যাঁ, কোনো রকম রস থেকে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বা হচ্ছে রুরালিস্টিক আপনি বলতে পারেন এটাকে, রুরালিস্টিক মানে হচ্ছে গ্রাম্য টাইপের, হ্যাঁ, এভাবে মনে রাখা যেতে পারে রাস্টিক। প্রিডাইলেকশন মানে হচ্ছে লাইকিং টাইপের, হ্যাঁ, স্ট্রং লাইকিং টাইপের। সো প্রিডাইলেকশন হচ্ছে বিভিন্নভাবে মনে রাখা যায়। সো আমাদের যেটা করতে হবে কি, যে প্রথম যেটা আর কি আমাদের মাথায় আসে এখান থেকে, যে প্রিডাইলেকশন মানে প্রেডিকশন টাইপের। সো প্রেডিকশনের বিষয়টা কীভাবে কাজ করে, আপনি দেখবেন যে ইন্ডিয়া আর পাকিস্তান খেলতেছে, আপনি যদি ইন্ডিয়ার সাপোর্টার হন, আপনার মনের মধ্যে কাজ করবে যে না, আজকে মানে ইন্ডিয়া জিতবে, তাই না? কারণ যে হচ্ছে বেশি, আমরা নর্মালি কি, যে বেশি স্ট্রং তারই তো সাপোর্ট করি, এটা হইতে পারে। অথবা চিন্তা করতে পারেন যে ডাইল টাইপের এখানে কিছু একটা বিষয় আছে। ডাইল খায় না কিছু লোকজন, ডাইল খোর পোলাবেন। সো ডাইল খোর মানে কি, ওদের হচ্ছে ডাইলের প্রতি একটা বিশাল একটা ডাইলেকশন আছে, প্রিডাইলেকশন আছে, মানে একটা স্ট্রং লাইকিং আছে, হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রিডাইলেকশন। প্লাটিচিউড মানে হচ্ছে একটা মানে নর্মাল অ্যাটিচিউড, যেটা ফ্ল্যাট, এটা তো অ্যাটিচিউড বুঝে যাচ্ছে, অ্যাটিচিউডটা অনেক সিম্পল যে, হ্যাঁ,
মানে দেখবেন যে কী বলে, যেটা অনেক সস্তা টাইপের অ্যাটিটিউড বা ফ্ল্যাট অ্যাটিটিউড, হ্যাঁ ফ্ল্যাট না করে এটাকে ফ্ল্যাট বানিয়ে দিলেন, ফ্ল্যাট অ্যাটিটিউড টাইপের, বা যেটা নগণ্য টাইপের, হ্যাঁ মানে মামুলি টাইপের, হ্যাঁ যার অ্যাটিটিউড একবারে নর্মাল ইয়ার মতো মামুলি টাইপের কিছু বিষয়, এটাকে বলা হয় প্ল্যাটিটিউড। গ্লাট বা গ্লুট, আমি যে এটা উচ্চারণ কি গ্লুট যদি ধরি, এটা হচ্ছে কি লুট মানে কি, লুট কখন করতে পারে, সাপোজ যার অনেক কিছু আছে, হ্যাঁ তাকেই তো অনেক লুট করবে, তাই না? যে গরিব তাকে আর লুট করে কী পাবে? সো যে হচ্ছে বড়লোক, যার অনেক কিছু আছে, সেখান থেকে দেখা যাবে যে তাকেই সবাই লুট করতে চাবে। সো এই গ্লুট মানে হচ্ছে এক্সেসিভ সাপ্লাই, অনেক বেশি কিছু আছে। সুপারফ্লুয়াস মানে হচ্ছে ওভারফ্লো টাইপের, যেটার কোনো কাজ নাই, ওকে, মানে অতিরিক্ত। সুপারফ্লুয়াস মানে ওভারফ্লো মানে হচ্ছে রঞ্জিত, যেটা সার্ভিং নো ইউজফুল পারপাস, কোনো দরকারি কিছু না, আন্দাজে একটা জিনিস, ওকে, এটা হলো সুপারফ্লুয়াস। হাউ ক্যান উই হোপ টু সে ওপেন ইফ উই ডোন্ট এলিমিনেট অল সুপারফ্লুয়াস স্পেন্ডিং? অতিরঞ্জিত যে স্পেন্ডিংগুলো যদি আমরা না করি, লাইক ক্যাটার্ড মিটিংস হাবিজাবি এইসব। আচ্ছা, সুতরাং সুপারফ্লু মানে ওভারফ্লো। এটা গল মানে কি? গল মানে হচ্ছে গল ব্লাডার থাকে না মানুষের, গল ব্লাডার মানে হচ্ছে কি পিত্তথলি টাইপের, তাই না? সো গল ব্লাডার মানে হচ্ছে গল ব্লাডার মানে পিত্তথলি, মানে যেটা তিতা থাকে ওখানে, পিত্তথলি তো তিতায় ভরপুর, তাই না? সো এই গলটা মানে হচ্ছে তিতা টাইপের বা তিক্ত টাইপের। গোসামার মানে হচ্ছে গোসা করে না নাকি, গোসা করে হচ্ছে না খেয়ে থাকে, না খেয়ে মরে, তাই না? যে কারোর উপর গোসা বা রাগ করে, সেই গোসামার মানে হচ্ছে নাকে পাতলা হয়ে যাওয়া বা ঠিক হয়ে যাওয়া বা এরকম কিছু একটা, হ্যাঁ থিন হয়ে যাওয়া, মানে একদম লাইটনেস যেটা আর কি, এটা হলো গোসামার। অবস্কিউর তো আমরা জানি, ঝাপসা যেটা স্পষ্ট না, এটা অবস্কিউর, এটা আমরা জানি আর কি, সিকিউর না বা এরকম কিছু একটা, এটা আসলে বলতে হবে বলে মনে হয় না অবস্কিউর। মিটিগেটটাও আমরা জানি, তারপর বলি মিটিগেট মানে কি? মিটিগেট মানে হচ্ছে মিটিয়ে ফেলা মানে কি কমানো, তাই না? মিটানো কোনো কিছু মিটিয়ে ফেলা মানে আপনার সাপোজ একটা ব্যথা হলো, ব্যথাটাকে আপনি মিটিয়ে ফেলেন মানে কমায় ফেলেন, মানে এটাকে হচ্ছে প্রশমিত করা, মেক লেস। এক্সাসারবেটটা আমরা এর আগে দেখেছি অন্য ইয়াতে, বলছিলাম, এটা ডিসকাস করছিলাম, তবু করি। অ্যাসার মানে হলো তিক্ত টাইপের, ACER বা হচ্ছে ACR বা হচ্ছে এসি যেটা আর কি। তো অ্যাসিড মানে হচ্ছে কি, অ্যাসিড মানে তো আমরা জানি অম্ল বা তিতা টাইপ, বা যেটা আর কি তিক্ত টাইপের, তাই না? যেটা অনেক টাইপের অ্যাসিড, যেমন লেবুতে অ্যাসিড থাকে, অম্ল থাকে, তাই না? এটা দেখবেন যে একটু খাইলে মুখটা কেমন তিতা লাগে, টকটক লাগে, এই টাইপের। সো এই যে অ্যাসার ওয়ার্ডটাও সেম, যেমন হচ্ছে বা এসিআর, যেমন অ্যাক্রিমনি, হ্যাঁ অ্যাক্রিমনি আছে, মানে খুব রুড টাইপের ব্যক্তি। সো অ্যাসারবেট মানে হচ্ছে তিক্ত করা আর কি, হ্যাঁ। আর এক্সা মানে হচ্ছে বেশি। এক্সা মানেই তো আমরা জানি যে এক্সেস টাইপের এর জন্য এক্স ইউজ করা হয়। এক্সটা আসলে দুইটা কাজে ইউজ করা হয়, একটা হলো বেশি আর একটা হলো বাইরে, হ্যাঁ। যেমন এক্সঅরবিটেন্ট মানে অরবিটেন্ট, যেটা অরবিট আছে বা কক্ষপথ তার বাইরে, মানে বাইরের ব্যাপার যেটা, অথবা এক্সেসের জন্য করা হয় ইউজ। সো এক্সাসারবেট মানে হচ্ছে যেটা বেশি পরিমাণ তিক্ত করে ফেলা বা খারাপ করে ফেলা। মেক ওর্স, মাগুজ ব্লক লাগবে না আমাদের। প্রিক্লুড মানে আসলে কোনো কিছু হচ্ছে ইনক্লুড যেটা আর কি, তাই না? ইনক্লুড মানে হচ্ছে যুক্ত হওয়া বা না ঘটলে তো যুক্ত হবে না। আপনার জীবনে একটা ঘটনা যদি যুক্ত হয়, তার মানে কি এটা ঘটছে, এই জন্যই তো এটা যুক্ত হয়েছে। মানে পূর্বে। সো এটা হলো ঘটার পূর্বেই কোনো কিছুকে আপনি আটকায় দিলেন, এটাই হচ্ছে প্রিক্লুড। কালমিনেট মানে হচ্ছে উচ্চতা টাইপের, হ্যাঁ এর চরম সীমা টাইপের, এটা এখান থেকে আমরা মনে রাখতে পারি। যেমন আলটিমিটার, মানে কিন্তু হচ্ছে
উচ্চতা টাইপের। আল্টিমিটার মানে কি, অল্টিমিটার বা এরকম বানানটা হইতে পারে। আল্টিমিটার মানে হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র। আবার হচ্ছে আল্টিমেট, মিনিটকে আপনি আল্টিমেট, আল্টিমেট মানে কি চরম একদম লেভেলের, তাই না, চরম সীমা যেটা আল্টিমেট পর্যায়ে। বা হচ্ছে আল্টিমিটার থেকে একটা আল্টিচিউড আছে, আল্টিচিউড মানে হচ্ছে যেটা দৈর্ঘ্য টাইপের এরকম, তাই না। সো এখানে কালমিনেট মানে হচ্ছে তুই যে এটাকে এইভাবে মনে রাখতে পারেন যে কাল্টিমেট বা আলটিমেট মানে সর্বোচ্চ সীমা, কালমিনেট মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বা এরকম। রিচ দ্য হাইয়েস্ট আর মোস্ট ডিসিসিভ পয়েন্ট। অডাসিয়াস তো আমরা জানি যে বারাক ওবামার একটা বই আছে অডাসিটি অফ হোপ, তাই না। অডাসিটি অফ হোপ মানে কি, হোপ মানে আশা যে দুঃসাহস, মানুষ কত রকমের দুঃসাহসিকভাবে আশা করতে পারে বা স্বপ্ন দেখতে পারে, এটা হচ্ছে অডাসিটি অফ হোপ। সো এটা অডাসিয়াস মানে দুঃসাহসী টাইপের। এটা আরও মনে রাখতে পারেন যে এটা অডি গাড়ি যদি কারো থাকে, সে দেখবেন যে বেপরোয়াভাবে গাড়ি চালাবে, তাই না, যে রাস্তার মধ্যে অডি গাড়ি একটা যদি পায় সে। সো অডাসিয়াস মানে অত্যধিক বেশি দুঃসাহসী। অ্যাস্থেটিক মানে আমরা জানি নান্দনিক, তাই না, এটা কি বলতে হবে না মনে হয়। আচ্ছা, ডিফারেন্সিয়াল মানে হচ্ছে রেসপেক্ট দেখানো, হ্যাঁ। সো এখানে ডিফারেন্স আছে না, ডিফারেন্স করা। ধরেন আপনার বাড়িতে দুইজন গেস্ট আসলো, আপনি একজনকে বেশি, তার দুইজনের মধ্যে বৈষম্য করলেন, একটা ডিফারেন্স করলেন এবং একজনকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিলেন। তার মানে কি, তাকে আপনি হচ্ছে ডিফারেন্সিয়াল যে বিষয়টা রেসপেক্ট দেখালেন, তাই না। ইনএক্সোরেবল মানে কি, এক্সোরেবল মানে হচ্ছে যেটা এক্স মানে বাইরে যেটা, তাই না, এক্সেস টাইপের বা যেটা হচ্ছে বাইরে এক্সিট টাইপের, বা হচ্ছে এই যে এক্স অরবিটান্ট মানে অরবিটান্টের বাইরে যেটা বললাম একটু আগে, এক্সোরেবল মানে ওই রকম কিছু একটা হবে হয়তো বাইরে টেরে। আর ইনএক্সেবল মানে হচ্ছে যেটাকে আপনি বাইরে রাখতে পারবেন না, হ্যাঁ, মানে যেটাকে আপনি হওয়া থেকে আটকাতে পারবেন না, যেটাকে কোনোভাবেই আপনি আটকাইতে পারবেন না, হ্যাঁ। হয়তো আপনি চাইলেন যে ওকে বাইরে পাঠিয়ে দিতে, কিন্তু সে বাইরে যাচ্ছে না, এক্সোরেবল হচ্ছে না, হ্যাঁ। এক্সোরেবল মানে বাইরে, ইনএক্সোরেবল মানে তার অপোজিট, মানে সে অন্তর্ভুক্ত থাকতেছে, মানে সেটা ঘটবেই। কুয়েরুলাস মানে হচ্ছে কোয়ারেল মানে কি ঝগড়া টাইপের, তাই না, যে একটা ঝগড়াটে মন মানসিকতা নিয়ে থাকে, মানে কি সবসময় সব কিছুতেই হ্যাঁ এটা কেন ওটা কেন এরকম একটা বিষয়। অথবা কুয়েরি টাইপের, কুয়েরি মানে কি, কুয়েরি মানে হচ্ছে প্রশ্ন করা, তাই না, কোনো কুয়েরি থাকে কিনা কারো। কুয়েরিলাস মানে ওই টাইপের। হ্যাবিচুয়ালি কমপ্লেনিং মানে ঝগড়াটাও বলতে পারেন যে সবসময় ঝগড়ার কমপ্লেন খাই, সব বিষয়ে কমপ্লেন, বা অনেক বেশি তার কোশ্চেন অনেক বেশি, হ্যাঁ এটা কেন ওটা কেন এইভাবে কেন ওভাবে কেন। এইটা হচ্ছে আসলে কুয়েরুলাস। অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে, প্যাথেটিক মানে তো আমরা জানি যে বলে না যে ঘটনাটা একদম খুবই প্যাথেটিক একটা বিষয়, মানে ইমোশনের সাথে রিলেটেড প্যাথেটিক বিষয়টা। সো অ্যাপ্যাথেটিক, সিম্প্যাথি, যেমন সিম্প্যাথি আসছে প্যাথেটিক থেকে, মানে প্যাথি থেকে আর কি। সিম্প্যাথি মানে কি কারোর প্রতি একটা আপনি সহানুভূতি দেখানো। আর অ্যান্টিপ্যাথি মানে বিপরীত, যেটা বিদ্বেষ, হ্যাঁ, সিম্প্যাথি না বিপরীত। আর অ্যাপ্যাথি মানে সিম্প্যাথিও না বা অ্যান্টিপ্যাথিও না, মাঝখানে একটা, মানে এই প্যাথির অনুপস্থিতি, এ মানে তো না, মানে হচ্ছে যেটা কোনো রকম, যার মধ্যে কোনো রকম কী বলে এটাকে, এই ইয়েটা কোনো, এটা অনুপস্থিত আর কি, মার্কড বাই ল্যাক অফ ইন্টারেস্ট নেই কোনো, হ্যাঁ, এটাকে ইনডিফারেন্টও বলা যেতে পারে, উদাসীন। আচ্ছা, ক্রিপ্টিক মানে তো আমরা জানি যে ক্রিপ্টোগ্রাফি, আমরা জানি যে ক্রিপ্টোগ্রাফি মানে কি, কীভাবে আর কি কোডগুলোকে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা যায়, তাই না, মানে এটা সিস্টেমটা আর কি। সো এনক্রিপ্ট ডিক্রিপ্ট মানে কি, আমরা বলি না যে কোনো একটা ডাটাকে এনক্রিপ্ট করা, ডিক্রিপ্ট করা। এনক্রিপ্ট মানে আপনি সাপোজ কারো কাছে একটা কোনো সংকেত পাঠাবেন যাতে অন্য কেউ না পড়তে পারে, এই জন্য আপনি ওটাকে বিশেষ কোনো সিম্বল ইউজ করে লিখলেন, এটা হলো এনক্রিপশন। আর সে আপনার শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে, সাপোজ আপনি 1 মানে বুঝালেন আমি, হ্যাঁ, 5 মানে তোমাকে, এরকম কিছু একটা, হ্যাঁ। সো এই যে আপনার যে সংকেতটা সেই জানে, সে এই সংকেতটাকে ভেঙে অরিজিনাল ইয়েটা করলো, এটা হলো ডেক্রিপ্ট। সো এই ক্রিপ্টিক মানে হচ্ছে রহস্যময় টাইপের, হ্যাঁ।
ভুসিফেরাস, ভুসি মানে হচ্ছে ভোকাবুলারি টাইপের, ভয়েস টাইপের ভুসি। আর ফেরাস আসছে হলো ফিউরিয়াস থেকে, মানে আসছে না, আমরা চিন্তা করব যে ফেরাস হলো ফিউরিয়াস থেকে, আর ভুসি মানে ভয়েস। তো কেউ যদি রাগান্বিত হয়ে কোনো কিছু গলায় কথা বলে, মানে কি একবারে চিল্লাচিল্লি করবে বা হচ্ছে লাউডলি, তাই না, কনসপিকিউয়াসলি অ্যান্ড অফেন্সিভলি লাউড, রাগান্বিত হয়ে জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে। ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে ফ্রাই থেকে আসছে ফ্রি, ফ্রাইডে, ফ্রাইডে মানে কি শুক্রবার। ভোলাস আসছিল ভোলা থেকে, মানে ভুলে যায় যে ভোলা মন বলে না। সো ফ্রাইডেতে আমরা কী হয়, মানে ভোলা মন নিয়ে থাকি, মানে যেমন যেন স্টুডেন্টরা সারাদিন মুভি দেখে, পড়াশোনা নেই, যারা জব করে তারাও দেখা যায় অফিস আদালত নেই। মানে ফ্রিভোলাস মানে হচ্ছে ফ্রাইডেতে যেমন সিরিয়াস থাকি না কোনো কিছু নিয়ে, এইরকম আর কি, ভোলা ভালা থাকি, এইটাই হচ্ছে ফ্রিভোলাস, মানে সিরিয়াস না। ডিকটেটোরিয়াল, ডিকটেটর মানে কি, ডিকটেটর মানে তো হচ্ছে স্বৈরশাসক টাইপের, তাই না, ডিকটেটর, ডিকটেটরশিপ। ডিকটেটর একটা মুভি ছিল, যে আলাদিন ছিল একজন, অনেকেই হয়তো দেখে থাকবেন, আর না দেখলেও দেখবেন, মুভিটা অনেক মজার। সো ডিকটেটর মানে হচ্ছে ইয়া করা, সো এইখানে হচ্ছে শাসন করা টাইপের। সো এখান থেকে ডিকটেটোরিয়ালটা আসছে। এটা হচ্ছে এক্সপেক্টিং আনকোশ্চেনিং অবিডিয়েন্স, মানে কোনো রকম কোশ্চেন না করে সে আশা করতেছে যে আপনি কোনো রকম কোশ্চেন না করে তার প্রতি বাধ্য থাকবেন বা এরকম কিছু একটা থাকবেন, হ্যাঁ, বা অ্যাবসোলুট রুলার, যেটা কি, যে রুল করে, শাসক। আচ্ছা, ডিডাকটিভ, ডিডাকটিভ মানে কি, ডিডাকটিভ মানে হচ্ছে দিদা বা দিদি যারা আছে বাড়ির। অ্যাক্টিং মানে অ্যাক্টিং করা, দেখবেন যে ওরা এমন ভান করে মনে হয় যেন ওরাই বাড়ির মাথা। আপনার বোন, বড় বোন যদি থেকে থাকে বা ছোটো বোন, দেখবেন যে আপনার বাপ মা আপনাকে যতটা না শাসন করতেছে, সাপোজ আপনি কোথাও ঘুরতে গেলেন, তারা কিছু বলবে না, কিন্তু আপনার বোনরা হচ্ছে আপনাকে বলবে যে এটা কেন করলে, ওটা কেন করলি। সবসময় উপদেশ দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে, হ্যাঁ, হয়তো তারা মজা পায় যে হ্যাঁ আমি মানে একটা ইয়া করতেছে সে আপনার উপরে, অথবা একটা হইতে পারে যে আপনি ছেলে মানুষ, আপনি ঘুরতেছেন, সে তো আর ঘুরতে পারতেছে না, সো তার মধ্যে একটা জেলাসি কাজ করতেছে, সুতরাং সে হচ্ছে আপনাকে এটা করতেছে, উপদেশ দেওয়া, ইনস্ট্রাকটিভ যেটা আর কি। স্পেশালি এক্সেসিভলি মানে বেশি বেশি যে জ্ঞান দেয় আর কি। মাউকিস, মাউকিস মানে কি, মাউকিস মানে মা টাইপের, বা ম্যাও ম্যাও করা, বিড়াল যখন ম্যাও ম্যাও করে মানে স্নেহ পাওয়ার জন্য, বা মাউকিস মাকে যদি করে সবসময়, হ্যাঁ, তার মানে কি, সে হচ্ছে ছোটো বাচ্চারা দেখেন না, একটু কিছু হলে মামা করে, মানে আপনার কাছে স্নেহ পাইতে যাচ্ছে, বা বেশি ঢঙ্গি টাইপের, বা কী বলা যায় এটাকে, ওভারলি সেন্টিমেন্টাল টু দ্য পয়েন্ট দ্যাট ইজ ডিসগাস্টিং, হ্যাঁ, কোনো একটা বিষয়ে বেশি সেন্টিমেন্টাল, যেটা হচ্ছে ডিসগাস্টিং টাইপের। ইম্পুডেন্ট, ইম্পুডেন্টকে আসলে মনে রাখা যায় হচ্ছে প্রুডেন্ট মানে কি, আমরা একটু দেখি যে প্রুডেন্ট মানে কি। সো প্রুডেন্ট মানে হলো বিচক্ষণ টাইপের, হ্যাঁ, যে বিচক্ষণ, আর প্রুডেন্ট মানে হচ্ছে যে বিচক্ষণ না, বা হচ্ছে এরকম। সো ওটা হলো প্রুডেন্ট, হ্যাঁ, প্রুডেন্টকে আমরা মনে রাখতে পারি ইম্পুডেন্ট ওটা। সো প্রুডেন্ট মানে বিচক্ষণ, আমরা ইম্পুডেন্টকে ইমপ্রুডেন্টের সাথে মনে রাখতে পারি। দেখেন, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে যে লজ্জাহীন বা উদ্ধত, হ্যাঁ, মানে যে বিচক্ষণ যারা নয় তারাই তো উদ্ধত। স্কিউ, স্কিউ মানে হচ্ছে চিউ মানে কি, চিউইংগাম মানে চাবানো, তাই না, চাবানোর পর চুইংগামকে আমরা কী করি, ফেলাই দিই, এবং ওটা তো এড়াই যাই, ওটা থেকে আপনি আর দেখা যাবে যে হাঁটতে গেলে সামনে পড়লে পা ফেলতে চাবেন না, ওটার উপরে আটকে যাবে, মানে এড়াই যাওয়া, বা দেখা যায় যে অনেকে মানুষকেও ছুঁড়ে ফেলতে পারে চিবানোর পরে, মানে এড়াই যাওয়া টাইপের আর কি, চুইংগামের মতো ইউজ করে মানুষকে। সো এইটা হচ্ছে এড়াই যাওয়া, ইচ্ছিউ মানে হচ্ছে এড়াই যাওয়া। রেটিসেন্ট, রেটিসেন্ট মানে হচ্ছে সেন্ট মানে কি, সেন্ট মানে টাকা। তো ধরেন রেট মানে কি, রেট মানে হচ্ছে রেট বা প্রত্যেক হার একটা, হ্যাঁ, বা হচ্ছে তাই না, যে রেট কত। সো এই যে রেট, যে মানে মনে হচ্ছে এমন একজন পাবলিক যার কথা বলতে রেট লাগে বা টাকা লাগে, হ্যাঁ, এমন কিছু ব্যক্তি আছে না যে খুব কথা কম বলে, মনে হয় যে কথা বলতে যেন টাকা লাগতেছে, এরকম কিছু একটা। সো রেটিসেন্ট মানে হচ্ছে সেই স্বল্পভাষী। চর্টেল, চর্টেল মানে তো আমরা জানি মনে হয়, তো না, না জানলে এটা জেনে নিব।
সো চোরটেলটাকে চোর মনে রাখতে পারি আমরা, আর টেল মানে হচ্ছে গল্প। সো যদি চোর কোনো বলে না চোরের আসনে ধর্মের কাহিনী, দেখা গেল যে কোনো চোর হচ্ছে আবার বলে চোরের মায়ের বড় গলা, মানে কোনো চোর হয়তো আপনাকে বড় গলায় কোনো গল্প করতেছে, হ্যাঁ, যে সে খুব ধার্মিক বা সে হচ্ছে হ্যাঁ এমনভাবে বলতেছে যে হচ্ছে সে খুব ভালো মানুষ। এইটা শুনে আপনার তো হাসি বের হবে, আপনি তো জোরে জোরে হাসতে পারবেন না, আপনি দেখা যায় মুচকি মুচকি হাসবেন, তাই না? যে কোনো অসৎ ব্যক্তি সাপোজ আপনার সামনে আপনাকে উপদেশ দিচ্ছে সৎ হওয়ার জন্য বা আপনাকে আপনার সামনে ভান করতেছে, সো আপনি মনে মনে হাসবেন বা ফিক করে হাসবেন। এটা হলো চোরটেল। এনজেন্ডার, জেন্ডার মানে কি? জেন্ডার মানে আমরা জানি যে হচ্ছে লিঙ্গ, তাই না? জেন্ডার। সো এই লিঙ্গ দিয়ে কি হয়? প্রসব করে, বাচ্চা প্রসব করে, সেটি হচ্ছে এনজেন্ডার করা, হ্যাঁ, বা হচ্ছে শুধু বাচ্চা প্রসব না, যে কোনো কিছু উৎপাদন করা এনজেন্ডার মানে, সেটা যে কোনো কিছু উৎপাদন হইতে পারে। গিভ রাইজ টু মানে হচ্ছে কোনো কিছু উৎপাদন করবো, বাড়ানো বা এরকম, ওকে। এনজেন্ডার ডিপ হ্যাট্রেড মানে ডিপ হ্যাট্রেডের জন্ম দিল, হ্যাঁ, মনের ভিতরে। অ্যাস্থেট তো আমরা জানছিলাম, হ্যাঁ, নান্দনিক বিষয় নিয়ে যেটা আর কি, এরকম কিছু অ্যাস্থেটিক আর অ্যাস্থেট একই টাইপের। প্রি সায়েন্স মানে আসলে প্রি মানে পূর্বে, সায়েন্স মানে তো জানা বা জ্ঞান, তাই না? সায়েন্টিস্ট যে জানে সর্বজ্ঞ, বা হচ্ছে অমনি সায়েন্স মানে সর্বজ্ঞ। অমনি মানে তো সব কিছু, যেমন অমনিভোরাস, অমনিপোটেন্ট, তাই না? সায়েন্স মানে জানা, এখানে প্রি সায়েন্স মানে প্রি মানে পূর্বে, সায়েন্স মানে জানা, পূর্বে যে সব কিছু জেনে যায়, মানে কী বলে এটাকে, দ্য পাওয়ার টু ফোরসি দ্য ফিউচার যে দেখতে পায়। রিকন্ডিট মানে হচ্ছে রিকগনিশন থেকে মনে রাখতে পারেন। রিকগনিশনে খুব বেশি টাফ যেটা, সেটি হচ্ছে রিকন্ডিট। ল্যাম্বাস্ট মানে ল্যাম্প মানে হচ্ছে, আপনি এটাকে চিন্তা করতে পারেন যে লেম টাইপের, যেমন আমি লেম কথা বলি, সব বলতেছি এখানে। সো এইরকম এই যে লেম কথা কেউ যদি বলে, তাকে কি, তাকে আপনার ইচ্ছে কী করবে? বাঁশ দেওয়ার ইচ্ছা করবে, তাই না? বা হচ্ছে এইরকম আর কি। সো বা তাকে মানে বাস্ট করে বা ব্লাস্ট করে ফেলার ইচ্ছা করবে মারতে মারতে। ল্যাম্প বাস্ট মানে এরকম কাউকে মারা বা এরকম কিছু করে। লেম কথা বলে তাকে বাঁশ দেওয়া। ক্রিটিসাইজ সেভারলি বা ইংরিলি। 40 আমরা পড়ছিলাম, ক্রিপ্টিক পড়ছিলাম। পারফিডি মানে, ফিডি মানে কিন্তু হচ্ছে বিশ্বাস, হ্যাঁ, যেমন কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস। বা হচ্ছে ডিফিডেন্ট মানে হচ্ছে নিজের প্রতি অবিশ্বাস, মানে কনফিডেন্সের অভাব যেটা আর কি, হ্যাঁ। আরও এরকম ওয়ার্ড আছে অবশ্যই, যেমন দেখেন বোনাফিডে মানে কি? বোনাফিডে মানে হচ্ছে আন্ডারটেকেন ইন গুড ফেথ। এখানে এই যে ফিট বা এই যে ফিট ওয়ার্ডটা মানে হচ্ছে ফেথ টাইপের, হ্যাঁ। আর বোনা মানে তো ভালো, বেনে থেকে আসছে বোনা, বেনিফিশিয়ারি বা বেনেভোলেন্ট বা এই টাইপের ওয়ার্ডগুলো। সো এখানে বোনাফিডে মানে হচ্ছে, ফিটি মানে বিশ্বাস, মানে হচ্ছে বিশ্বাস টাইপের, কারণ দেখা গেল কি যে বোনাফিড মানে বিশ্বস্ত টাইপের। সো পারফিডি মানে তার উল্টাটা, হ্যাঁ, যে হচ্ছে এই ফিট মানে বিশ্বাসটাকে ভঙ্গ করে। ডিফিডেন্ট একটু আগে বলছিলাম যে ফিট মানে বিশ্বাস, কনফিডেন্স মানে হচ্ছে বিশ্বাস, হ্যাঁ, কনফিডেন্স থাকে বা কনফিডেন্ট বিশ্বাস, আত্মবিশ্বাস বা এরকম। সো ডিফিডেন্ট মানে হচ্ছে ডি মানে তো আমরা জানি যে কমা বা নেগেটিভ কিছু। সো ডিফিডেন্ট মানে হচ্ছে যেটা বিশ্বাসহীনতা, নিজের প্রতি বিশ্বাস নেই বা এরকম। শোয়িং মডেস্ট, রিজার্ভ বা ল্যাকিং সেলফ কনফিডেন্স যাদের নেই তারাই তো একটু মডেস্ট টাইপের বা রিজার্ভ টাইপের থাকবে, তাই না? দেখবেন যে অনেকে আছে আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, বিশেষ করে বেকার যারা, দেখবেন যা সবাইকে এড়াই চলে বা মনে হয় যে সে অনেক মডেস্ট টাইপ, এড়াই চলতেছে। বাট বিষয়টা হচ্ছে সে হচ্ছে তার সেলফ কনফিডেন্স খুবই অভাব হয়ে গেছে। ব্যানাল মানে অ্যানাল, চিন্তা করেন যে অ্যানুয়াল মানে কি? একটা বছর, যেটা কি বার্ষিক, অ্যানুয়াল, তাই না? অ্যানুয়াল প্রোগ্রাম। আর বি আসলে থেকে বাইসাইকেল বা বারবার যেটা হয় আর কি, হ্যাঁ, একাধিকবার। তো ব্যানাল মানে হচ্ছে বারবার, যেটা বাই অ্যানুয়াল, হ্যাঁ, প্রত্যেক বছর হয়।
কারণ প্রত্যেক বছর যদি দেখা যায় যে একই জিনিস প্রত্যেক বছর বা প্রত্যেকবার আপনার সাথে ঘটতেছে, সেটাকে আপনি কি করবেন? সেটাকে আপনি ব্যান করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাই না? ব্যান মানে নিষিদ্ধ করে দেওয়া বা এরকম কিছু একটা। সো ব্যানাল মানে হচ্ছে বস্তা পচা কিছু, যেটা বারবার ঘটে রেগুলার, সে তো বস্তা পচা, তাই না? আপনি সাপোজ এক খাবার প্রত্যেকদিন খাচ্ছেন, ডাল 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 আর আলু ভাজি, ডাল আলু ভাজি। তো এটা কিন্তু আপনার মাংস যদি প্রত্যেকদিন খান, দেখবেন যে এটা করতে আপনার বস্তা পচা মনে হবে, এবং এটাকে আপনি ব্যান করে দিতে চাবেন। সো বা ব্যান কোনগুলোকে করে? যেগুলো বস্তা পচা সেগুলোকেই তো করে, তাই না? তো এই ব্যানাল মানে হচ্ছে বস্তা পচা। রিপিটেড ট্রু অফেন, ওভার ফেমিলিয়ার থ্রো ওভার ইউজ, মানে এটা ওই টাইপের বারবার ঘটে। মকিস দেখেছি। আচ্ছা, কনসিড। কনসিড মানে আসলে এই সিড মানে হচ্ছে, ধরেন আপনি আগে আত্মসমর্পণ করে দিলেন, হ্যাঁ, এরকম কিছু একটা। যেমন ইনসিডেন্ট মানে কি, কোনো কিছু একটা ঘটনা, ইনসিডেন্ট। সো এই ঘটনাটা ঘটার আগেই দেখা গেল যে আপনি যদি বাদ দিয়ে দেন, হ্যাঁ, কোনো কিছু একটা ঘটার আগেই, তার মানে আপনি আত্মসমর্পণ করলেন টাইপের, তাই না? বা পরাজয় স্বীকার করলেন, সেটা হচ্ছে সিড। আর সেটাই হচ্ছে কনসিড। কনসিড আর সিড দুইটা ওয়ার্ডের মিনিং একই। ওকে, কনসিড এটা হচ্ছে কনসিডার টাইপের। সাপোজ আপনি বললেন যে যে আমি এখন হেরে হার স্বীকার করলাম, আমাকে আপনারা একটু ব্যাপারটা কনসিডার করেন, হ্যাঁ, কনসিড। ডগম্যাটিক। ডগম্যাটিক মানে, ডগ মানে কুকুর, তাই না? আমরা জানি ডগম্যাটিক মানে হচ্ছে কুকুরের মতো, হ্যাঁ। কুকুর যেমন যে একটা বিষয়ে দেখবেন যে আটকে থাকে, বা কারো পিছনে গুগল করতেই থাকে এরকম। বিষয়টা হচ্ছে ডগম্যাটিক মানে হচ্ছে এরকম, যেটা হচ্ছে যে পার্সনটা, হ্যাঁ, ডগম্যা মানে তো আমরা এমনিতে যাই যে ডক্টরিন থেকে এসছে, হ্যাঁ, কোনো নীতি বা এরকম। ডগম্যাটিক মানে যে হচ্ছে একটা নির্দিষ্ট তার মতবাদ, যেটা ওইটার মধ্যে সে আঁকড়ে ধরে আছে, এটাকে আর চেঞ্জ করতে যাচ্ছে না, হ্যাঁ, ওইটাই হচ্ছে ডগম্যাটিক টাইপের। হাইলি অপিনিয়নেটেড, নট অ্যাকসেপ্টিং দ্যাট ওয়ান্স ওন বিলিভ মে নট বি কারেক্ট, হ্যাঁ। মানে অপিনিয়নেটেড মানে হচ্ছে নিজের যে অপিনিয়ন দেয় সেটার প্রতি সে হচ্ছে হাইলি অন্য কেউ কারো যে বিলিভটা কারেক্ট হইতে পারে, এটা সে কুকুরের মতো আর কি, একটু ভেবু করতেছে তো করতেইছে, শোনা নাই কারো কথা। প্রিসাইন্স আমরা জানি যে ডেকোরাস। ডেকোরাস মানে কি, ডেকোরেট। ডেকোরেট মানে হচ্ছে সাজানো, ডেকোরেশন। সো ডেকোরাস মানে সাজসজ্জিত টাইপের কিছু একটা হবে, বা সেটা বিহেভিয়ারের দিক দিয়ে হোক, বা ক্যারেক্টারিস্টিক্সের দিক দিয়ে হোক, বা ম্যানারের দিক দিয়ে হোক, বা কন্ডাক্টের দিক দিয়ে, ঠিক আছে না? আমরা খুব ভালোভাবে আর কি ডেকোরাস। শ্যালিস পার্টিস আর ডেকোরাস অ্যাফেয়ার্স, হ্যাঁ। মেটিকুলাস জানি, অ্যাপেথিক জানি। আমাদের 100টা ওয়ার্ড শেষ হয়ে গেছে। ওকে, সো ঠিক আছে। আজকে আসলে এই অনেক ওয়ার্ডেই আমরা সব ওয়ার্ডের যে সিস্টেম বের হবে তা না। সো এইখানে 51টার মধ্যে যদি কেউ 50% ওয়ার্ডও 25টা বা এরকম 20টা বা যেটাই উপকার হবে না হোক না কেন কারো, এটাই কিন্তু অনেক বিশাল একটা বিষয়, তাই না? যেটুকু হেল্প হবে আর কি, এটাই সার্থকতা আমাদের। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আর সব ওয়ার্ডের এরকম অত বেশি লেম বের হবে না, এটা আমার কিছু ওয়ার্ড আছে মুখস্থ করতে হবে, সেটাও যদি বা লেমভাবেই মুখস্থ করতে হবে। এবং কিছু লেমগুলো এত বেশি লেম, হ্যাঁ, লেমের মধ্যে কিছু আছে ভালো লেম, কিছু খারাপ লেম। এই লেমগুলো এতই লেম যে বিশ্বাস করা মাঝে মধ্যে হয়ে যায়। সো আপনারা হয়তো আমার চেয়ে আরও বেশি হয়তো দেখলেন যে চিন্তা করতে করতে আপনার আরও বেশি কিছু ভালো একটা পয়েন্ট চলে আসলো লেম কিছু, এটা মনে রাখার জন্য। এটা ট্রাই করবেন সবাই। ওকে, সো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়েন, বা কোনো উপদেশ থাকলে আপনার কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।